আজকে আপনাদেরকে ২টা রোগের কথা, ট্রিটমেন্টের কথা বলে দেব ইনশাআল্লাহ। ঠান্ডা, যেকোনো ধরনের পায়খানা। বিশেষ করে এই ২টা রোগই মুরগিকে আক্রান্ত করে। মুরগি এখান থেকেই মারা যায়, এখান থেকেই রোগ ছড়ায়। ঠান্ডা থেকেই করাইজা, ঠান্ডা থেকে গাম্বুরা, এই ঠান্ডা থেকে রানীক্ষেত, পায়খানা থেকে রানীক্ষেত। এইভাবেই কিন্তু মুরগিগুলা মেন যে ২টা সমস্যা, আজকে এই ২টা রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কয়েকটা মেডিসিন, ওষুধের কথা বলে দিব ইনশাআল্লাহ। খুব সহজেই সমাধান করতে পারবেন। কেননা আসলে এটা পরীক্ষিত, অনেকবার হয়েছে, এটা আমরা দীর্ঘ বছর ধরে করতেছি। একবার যাতে লাস্ট ফিনিশিং কাজ পাইছি সেই কথাটাই বলে দিব। কয়েকটা মেডিসিন দেখতে পারতেছেন ইনশাল্লাহ। আস্তে আস্তে পুরো ভিডিও জুড়ে থাকবে, মাত্র অল্প একটু ভিডিও করব, বেশি না। ভিডিও জুড়ে থাকবেন, কথাগুলো মনোযোগ আকারে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। আসলে যেই ওষুধটা আমি প্রথমে দেখাইছি, জেন্টাবেট, এই ওষুধটা যত ধরনের ঠান্ডা হোক, আপনার করাইজা হয়ে যাক, চোখ মুখ ফুলে যাক, এরকম অবস্থা হয়ে যাক, তারপরে আপনার এটা কাজ করবে। এটার সাথে এই জিবিটটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর সাধারণত ভাবে ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা করাইজার আক্রান্ত হইলে, চোখ মুখ ফুলে গেলে ঠান্ডার কারণে, তাহলে কিন্তু এই কচু মিক্স ফ্লাক্স এটা খাওয়াইলেও কিন্তু ইনশাল্লাহ খুব ভালো কাজ করে, খুবই দ্রুত কাজ করে। তারপরে আপনার সর্বশেষ যে ওষুধটার কথা বলবো, দেখেন সিপ্রো। এই সিপ্রো ওষুধটা আপনার পায়খানারও কাজ করবে। যে কোনো ধরনের পায়খানা, চুনা পায়খানা হোক, পাতলা পায়খানা হোক, যে কোনো পায়খানা এটা নিয়ন্ত্রণ করবে। প্লাস যে কোনো বয়সের বাচ্চা হোক, আপনার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো আসলে ব্রয়লার মুরগি হোক, আপনার সোনালী মুরগি হোক, ফার্মি মুরগি হোক, যে মুরগি হোক, আপনি কোসুমিক্স প্লাস এই গ্যান্টাবেট, এই সিপ্রো, এগুলো কিন্তু সারা শীতেও খাইতে পারবেন। সারা শীত মাত্র একটা দুইটা লাইট জ্বালাইয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে মুরগিগুলা রাখছি। খুব সুন্দর বিভিন্ন ধরনের মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি, টাইগার মুরগি, শৌখিন কিছু আছে, বিভিন্ন ধরনের মুরগি পালন করতেছি ইনশাল্লাহ। আসলে ট্রিটমেন্টের উপরে আল্লাহ পাক ভালো রাখতেছে। যে ওষুধগুলো বললাম, ওষুধগুলো যদি আপনি খাইতে পারেন, আপনার মুরগিও সুস্থ সফল থাকবে, আমি আশাবাদী। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন।